নমস্কার, মুক্তিজ কিচেনে সবাইকে স্বাগত। দেখুন, আজ একটা মিষ্টি তৈরি করলাম। আমার ঘরে কিছুটা পনির ছিল, সেই পনিরটা দিয়েই তৈরি করলাম। প্রথমে পনিরটা আমি মিক্সির বাটির ভিতরে দিয়ে দিলাম, আর দিলাম 2 চামচ ময়দা আর 2 চামচ সুজি। এটা একসঙ্গে একটু দুধ দিয়ে আমি মিক্সিতে পেস্ট করব। এই দেখুন, আমি মিক্সিতে দিয়ে দিয়েছি। এখন একটু দুধ অ্যাড করে দিচ্ছি ওর ভিতরে। দুধটা আগে থেকে জাল দেওয়াই ছিল, জাল করা দুধটা আমি এখন মিক্সির ভিতরে দিয়ে দিই। এবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। মিহি পেস্টটা তৈরি করে নিচ্ছি। এই যে দেখুন, এই যে আমার হয়ে গেছে পেস্টটা তৈরি করা। এই দেখুন, আমি হাতে করে দেখাচ্ছি আর পেস্টটা কেমন হবে। দেখতে মাথায় রাখতে হবে একটা জিনিস, যেন পাতলা না হয়ে যায়। দুধটা দিতে হবে খুব মাপ করে, যাতে ব্যাটারটা পাতলা না হয়ে যায়। ব্যাটারটা পাতলা হয়ে গেলে কিন্তু জিলিপিগুলো ভালো হবে না। দিয়ে দিলাম একটু লবণ আর 1 চামচ বেকিং পাউডার দিয়ে আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন, একটু হালকা ফেটিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা কত ফুলে ফেপে উঠেছে। এবার একটা চিনির রস তৈরি করে নেব। তার জন্য 1 বাটি চিনি আর 1 বাটি জল দিয়েছি। একটু ফুটিয়েই চিনিটা গলে গেলেই হয়ে যাবে। এখানে কোনো ঘন রস তৈরি করা লাগবে না। আর দিয়ে দিলাম 1 চিমটি ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, নাহলে নাও দিতে পারেন। পছন্দ করলে দেবেন, নাহলে দিবেন না। হয়তো আমার জিলিপির সাইজগুলো হয়তো ঠিক হচ্ছে না, শেপগুলো যা করতে করতে ঠিক হয়ে যাবে। প্রথমে একটু এরকম হচ্ছে, পরের বারটা আবার এরকম হয়তো হবে না। দেখা যাক কি হয়। এই দেখুন কেমন ফুলে উঠেছে। দেখুন জিলিপিগুলো দেওয়ার সাথে সাথেই ফুলে উঠেছে। একটু লাল লাল করেই ভেজে তুলে নেব। লাল লাল করে ভেজে তুলে চিনির শিরার ভিতরে দিয়ে দেব। তেলটা একটু ঝরিয়ে চিনির শিরার ভিতরে দিয়ে দিচ্ছি। এভাবে আমি এক এক করে সবগুলো জিলিপি ভেজে নেব। আর আপনারা তো দেখেছেন, একটা প্লাস্টিকে করেই আমি নিয়েছি। কোনাটা একটু কেটে নিয়েছি, প্লাস্টিকটার কেটে নিয়ে ওটাতে করেই করেছি। কারণ এটা বোতলে করেও করা যেত, কিন্তু ব্যাটারটা অনেক ঘন, এটা বোতল থেকে পড়বে না সহজে। এই জন্য আমি প্লাস্টিকটাই বেছে নিয়েছিলাম। এর জন্য প্লাস্টিকে করে মন্দ হয় না, ভালোই হয়। দেখুন আমার জিলিপিগুলো ফুলছে কত সুন্দর। এইভাবে আমি সবগুলোই ভেজে তুলে নেব। দেখতে থাকুন আপনারা পুরো ভিডিওটা, প্লিজ কেউ স্কিপ করবেন না। লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার জিলিপিগুলো। আর আপনারা যদি আমার ভিডিওগুলো আমার ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে আমার পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখেন, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তাহলে কি হবে, আমার ভিডিওগুলো আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। প্রত্যেকদিন নতুন নতুন ভিডিও পেতে হলে আপনাকে এই কাজটুকু করতেই হবে। সাবস্ক্রাইব করতে হবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে হবে। তাহলে আপনার কাছে আমার ভিডিওগুলো সব চলে যাবে। এটুকু সহযোগিতা তো করতেই পারি আমরা একে অন্যকে, তাই না? এটুকু সহযোগিতা করতে তো আমাদের কোনো অসুবিধা নেই। আমি কিন্তু সবাইকে করি সহযোগিতা। এখন যদি আপনারা ভাবেন যে আমাকে করবেন, তাহলে আমাকে একটু এটুকু সহযোগিতা করবেন। দেখুন আমার জিলিপিগুলো কত সুন্দর ভাজা হয়ে গেল, কত সুন্দর হয়েছে। দেখুন আমার জিলিপিগুলো এক এক করে সবগুলোই ভেজে নিয়েছি। এই যে আমি রস থেকে তুলে নিয়েছি, এত সফট হয়েছে, তুলতে গেলেই ভেঙে যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। তা আমি রস থেকে তুলে একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে কালারটা, দেখে মনে হচ্ছে না যে খেতে ইচ্ছা করছে। আর দেখতে যতটা সুন্দর না হয়েছে, খেতে তার থেকে অনেক বেশি সুন্দর হয়েছে। এইভাবে আপনারা করে খাবেন, খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। অন্যদিন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা আমার পাশে থাকবেন, এটাই আমার প্রার্থনা আপনাদের কাছে। আজ আসি, টাটা।